This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শুরুতেই যে খবরে নজর রাখবো, ভগবানপুরে বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ। মঙ্গলবার রাতের ঘটনায় চাঞ্চল্য, গোটা ঘটনায় অভিযোগ তৃণমূলের দিকে। আজকের দিনে দাঁড়িয়ে এক সমর্থক, সে যে দলেরই হোক না কেন, তার কান কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সহকর্মী কনিষ্ক মাইতি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। কনিষ্ক, আজকের দিনে দাঁড়িয়ে কান কেটে নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার অন্তর্গত হাড়মশালী গ্রামে। সেখানে অভিযোগ যে একটি তৃণমূল কর্মী সমর্থকরা কার্যত এলাকার একটি বিষয় নিয়ে বচসা হয়। এই বচসার জেরে কার্যত ওই বিজেপি কর্মী সমর্থকের কানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং সেই আঘাতের পরে কার্যত আচার্য হয়ে পড়ে ওই বিজেপি কর্মী। তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তারপরে তমলুক জেলা সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সমগ্র ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি যে বিজেপি। বুঝতে পেরেছি কনিষ্ক, অনেক ধন্যবাদ তোমাকে আপাতত। আমরা টিএমসি করতাম অনেকদিন আগে, বিজেপিতে চলে এসেছি প্রায় বছর 27 সেদিন থেকে টিএমসি লোকের টার্গেট। বাজার থেকে বাড়ি ফেরার পথে এদেরকে তৃণমূলের দুষ্কৃতী, আমাদের এক্স প্রধান যে বিকাশ ভূঁইয়া, তার নেতৃত্বে গুন্ডা বাহিনী এদের আক্রমণটা করে। পরের খবর বোলপুর থেকে। বোলপুরে ভোট পরবর্তী হিংসা, বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে আগুন, অভিযোগ ফের তৃণমূলের বিরুদ্ধে। বোলপুরের 15 নম্বর ওয়ার্ডে বিজেপির এজেন্ট শম্ভু বারুই সোমবার ভোট শেষ করে বাড়ি ফেরার সময় তাকে আটকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর গতকাল রাতে তার বাড়িতে চড়া হন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রায় 20 মিনিট ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার পর তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিস্ফোরক অভিযোগ। আমার বাড়িতে 5 জন আসে, 5 জন এসে আমাকে হুমকি দেওয়া হয় যে এই পাড়াতে বিজেপি করা যাবে না, বিজেপি যারা করবে তাদের ঠ্যাং হাত পা ভেঙে দেওয়া হবে, বাড়িঘরদের ভেঙে দেওয়া হবে, এরকমভাবে হুমকি দেওয়া হয়। নানা রকম অজুহাত করে, নানা রকম ট্রেটিং করে ওরা 12:30 নাগাদ চলে যায়। তারপরে যথারীতি আমরা ঘুমিয়ে পড়ি। রাত 2টো নাগাদ আশপাশে সবার আওয়াজ শুনে আমরা বেরিয়ে দেখি ওখানটা আগুন জ্বলছে। কারা করেছে? স্বাভাবিক কারণে যারা ঠেট করতে এসেছিল তারাই। তারা টিএমসি আশ্রিত দুষ্কৃতী। ওই তো ওরা আসলো, এসে যা তা বললো, উল্টোপাল্টা বলে তারপরে গেল। যাওয়ার এই 1 ঘন্টা আধ ঘন্টা 1-1.5 ঘন্টা হবে হয়তো, তখন আগুন ধরে গেল। আসন সমঝোতা না হওয়ায় আইএসএফকেই সরাসরি দায়ী করলেন মোহাম্মদ সেলিম। বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও নিরুত্তর থেকেছে আইএসএফ। একাধিকবার ফোন, হোয়াটসঅ্যাপ করা সত্ত্বেও কোনো জবাব আসেনি নওশাদ সিদ্দিকের তরফে। এমনই বিস্ফোরক অভিযোগ সিপিএম এর রাজ্য সম্পাদকের। যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফের সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমানবাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফের থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিককে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি, সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালাম হয়নি। শুনলেন মোহাম্মদ সেলিমের বক্তব্য। তিনি কি বলছেন? আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের পর এবার মোহাম্মদ সেলিমকে তোপ দাগলেন আইএসএফ এর শীর্ষ কর্তা বা আইএসএফ এর শীর্ষ প্রার্থী যেই বলুন না কেন। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সভামঞ্চ থেকে তোপ দাগছে। এবার সভামঞ্চ থেকে তোপ দাগলেন খোদ নওশাদ সিদ্দিকী। তিনি বললেন যে লাল ঝান্ডা দলের বিরুদ্ধে প্রার্থী দিয়ে হারাতে চাইছে। কি বললেন তিনি, শুনুন। পুরুলিয়াতে ওখানে নেপাল মাহাতো হাত চিহ্নকে সামনে রেখে ভোটে দাঁড়িয়েছে, আবার সিংহ চিহ্নকে সামনে দিয়ে আবার প্রার্থী দিয়েছে লাল ঝান্ডা। তাহলে ভাই কি জোট হচ্ছে? এরা জোট করছে, বলছে ইন্ডিয়া জোট হয়েছে, এদের লড়াই নাকি বলছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয়, ইন্ডিয়া জোটের মূল মুখ যিনি রাহুল গান্ধী,
তার বিরুদ্ধে কেরল এই লাল ঝান্ডারা প্রার্থীদের তাকে হারাবার চেষ্টা করছে। এটা বললি আইএসএফ খারাপ। আইএসএফ এর শীর্ষ নেতৃত্ব এবং বামেদের শীর্ষ নেতৃত্ব যখন একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন, তখন কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো। এই বামেদের সাথে আইএসএফ এর জোট হবে কি হবে না তাদের ব্যাপার, এবং বিষয় হচ্ছে যে এরা হচ্ছে চেয়ার লিডার, খেলছে তো আমরা আর তৃণমূল, আমরা খেলছি আর তৃণমূল খেলছে। এবার চেয়ার লিডাররা কী পরে খেলবে, মিনিস্কার্ট পরে নাচবে নাকি শাড়ি পরে নাচবে তাদের ব্যাপার। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.